একটা রকেট আছে, সেই রকেটের ভর হচ্ছে 300 কেজি এবং জ্বালানির ভর হচ্ছে 50 কেজি। এখান থেকে জ্বালানি নির্গত হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড বেগে। বলো তো এই বেগটা কার সাপেক্ষে? এটা হচ্ছে রকেট চারির সাপেক্ষে বেগ। এখন যখন এই জ্বালানি নির্গমন হওয়া শুরু করছে, রকেটের উপর একটা ধাক্কা বল কাজ করছে। সেই ধাক্কা বলের মান কত? 5 × 10⁶ নিউটন। তোমাকে প্রশ্ন কি করছে? প্রশ্ন করা হয়েছে রকেটটি ওঠার সময় জ্বালানি নির্গমনের হার কত, মানে কি হারে জ্বালানি বের হবে, প্রতি সেকেন্ডে কতখানি করে জ্বালানি বের হবে। কেমনে বের করব? খুবই সহজ। লেখেন ধাক্কা বল। ফর্মুলা কি ছিল ধাক্কা বলের? এফ ধাক্কা ইজ ইকুয়ালস টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভিআর। ওকে, এই যে ডেল এম বাই ডেল টি, এইটাই কি জ্বালানি নির্গমনের হার ছিল না বলো তো? এই যে ডেল এম বাই ডেল টিটা তুমি পাইছিলে, এটাই কি ছিল? জ্বালানি নির্গমনের হার। ওকে, সো এই যে এইটা হচ্ছে আমাদের বের করতে হবে, এইটাই আমাদের জ্বালানি নির্গমনের হার। একদম সহজ, নির্গমনের হার। ওকে, সো এখান থেকে যদি আমরা বের করি, বলেন ডেল এম বাই ডেল টি কত হবে? ডেল এম বাই ডেল টি হবে এফ ধাক্কা ডিভাইডেড বাই ভি আর। ওকে, এফ ধাক্কার মান কত রে? 5 × 10⁶ নিউটন। এবং কত বেগে জ্বালানি বের হচ্ছে? 1000, মানে 10⁻³ মিটার পার সেকেন্ড। সো 5 × 10⁶ ডিভাইডেড বাই 10⁻³ মানে হচ্ছে 5 × 10⁻³ মানে হলো 5000 কেজি পার সেকেন্ড। ঠিক আছে, সো জ্বালানি নির্গমনের হার হচ্ছে 5000 কেজি পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 5000 কেজি করে জ্বালানি বের হবে। যদিও ওর কাছে 5000 কেজি জ্বালানি নাই, বাট ইনফরমেশন যা দেওয়া আছে সেই অনুযায়ী অ্যান্সার এটাই আসবে। ওকে, সো যদি কখনো তোমাকে জ্বালানি নির্গমনের হার বের করতে বলে, তোমার বোঝা লাগবে, তোমার বের করা লাগবে ডেল এম বাই ডেল টির মান। সো আমাদের ধাক্কা বল দিয়ে দিছে, ভিআর এর মান দিয়ে দিছে, আমরা জাস্ট ইকুয়েশন লিখে মান বসাই দিলেই ডেল এম বাই ডেল টির মানটা চলে আসবে। এবং এটার একক কি হবে? একক হবে হচ্ছে কেজি পার সেকেন্ড। এককটা কেয়ারফুল। উপরে কি আছে? ভর, ভরের একক কি? কেজি। নিচে কি আছে? সময়, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ডেল এম বাই ডেল টির একক কি হবে? কেজি পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এত কেজি করে জ্বালানি বের হবে। ওকে, আই থিঙ্ক অ্যান্সার এটা সবার মিলছে। এটা খুবই সহজ ম্যাথ।